কোরআন পড়লেও নেকি, কোরআন শুনলেও নেকি হবে। এইভাবে যদি আপনি ঈমানের সঙ্গে রাত্রি যাপন করেন, ইবাদতে রাত অতিবাহিত করেন, তো নবীজি বললেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ জীবনের সমস্ত সাগীরা গুনাহকে মাফ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। মান কামা লাইলাতুল কদর ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। কেউ যদি রমজানের শেষের 10-এ বেজুরের রাত্রিতে 21, 23, 25, 27, 29 এই বেজুরের রাত্রিতে রাত জেগে ঈমানের সঙ্গে আল্লাহর ইবাদত করে, নবী বলেন ওর জীবনের সাগীরা গুনাহকে আল্লাহ মাফ করবে। বলুন সুবহানাল্লাহ। এখন মুর্শিদাবাদের ভাই লাইলাতুল কদরে খালি পিকনিক খায়, ঠিক বলছি না? নাই আপনাদের গ্রামে আছে, আপনাদের গায়ে আছে, দেখবেন সবে কাদার রাত্রিতে জায়গায় জায়গাতে পিকনিক হয়েছে। ওটা কি পিকনিক খাওয়ার রাত নাকি? একদম খবরদার নয়। আমরা বক্তা আমরা বিভিন্ন জায়গায় যে দেখেছি হু হা করছে মসজিদে, কেউ রান্না করছে, কেউ চা করছে, বিভিন্ন আয়োজন। এভাবে জীবনের গুনাহ মাপ পাওয়া যাবে না। তাহলে কি করবেন? আমার দিকে দেখেন, উজু করে মসজিদে গেলেন, মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়বেন, সময় লাগবে 30 মিনিট কমসে কম। কয় মিনিট? বলি সাহেব 30 মিনিট কি করে 2 রাকাতে লাগে? এবার আমার দিকে দেখেন, এদিকে দেখেন। আল্লাহু আকবার, সানা পড়লেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়লেন, বিসমিল্লাহ পড়ে সূরা মাউন, রাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন। এরপরে আপনি পড়বেন ইন্না আ'তাইনাকাল কাউসার। এরপরে পড়বেন আপনি কি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এরপরে আপনি পড়বেন ইদা জাআ নাসরুল্লাহ। এবার পড়া হয়ে গেছে, আর জানেন না, আবার বিসমিল্লাহ থেকে শুরু করেন রাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন। একটা সূরাকে বারবার মুহাদ্দিসগণ বলছেন নফল নামাজে পড়া যাবে। একটা সূরাকে বারবার পড়েন, কিছুই জানেন না, শুধু আপনি কুল আউযু বিরাব্বিল ফালাক জানেন, আপনি ওটাই পড়েন সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক। একবার হয়ে গেছে, আরেকবার পড়েন, আরেকবার পড়েন। করতে অনেকবার পড়েছেন, দাঁড়িয়ে থাকতে পাচ্ছেন না। এবার বলবেন আল্লাহু আকবার, একদম পিঠটাকে রডের মতন সোজা করেন। এবার বলেন সুবহানা রাব্বিয়াল আযীম। আরো আছে, অতিরিক্ত অন্য দোয়া আছে, এই দোয়া পড়েন 1 বার, 2 বার, 3 বার, 300 বার, 3000 বার, 3 লাখ বার, যতবার ইচ্ছা ততবার আপনি পড়ুন সুবহানা রাব্বিয়াল আযীম। বারবার পড়েন। এবার আপনি আর থাকতে পাচ্ছেন না রুকুতে, এবার বলেন সামিআল্লাহু লিমান হামিদা। এবার দোয়া পড়ে নেবেন রব্বানা লাকাল হামদ। এবার সাজদায় চলে গেলেন, লম্বা সাজদা, সুবহানা রাব্বিয়াল আলা। 3 বার কেন, 9 বার কেন, যতবার ইচ্ছা ততবার পড়েন। এরপর আপনি দোয়া পড়েন, দোয়া সাজদাতে দোয়া পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আপনি দোয়া করেন রব্বাগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া। যে কোনো দোয়া, কোরআন তেলাওয়াত না, দোয়া মনে করে পড়বেন। যেগুলো কোরআনেও দোয়া আছে ওগুলো পড়া যাবে, দোয়া মনে করে পড়বেন, আয়াত মনে করে তেলাওয়াত নয়। সাজদাতে দোয়া করলে দোয়া কবুল হয়। লম্বা সাজদা দিবেন, এই করে 2 রাকাত নামাজ পড়তে সময় লাগবে 30 মিনিট। কত মিনিট লাগবে বলেন? 30 মিনিট। এবার সালাম ফিরা হয়ে গেল, ক্লান্ত হয়ে গেছেন। এবার আমার দিকে দেখেন, এদিকে দেখেন। এবার আপনি কোরআন নিয়ে বসলেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। এবার বলো মুনি সাহেব কোরআন পড়তে পারি না। ঠিক আছে, যে কোরআন পড়তে পারে ওকে বলে ভাই তুমি কোরআন পড়ো, আমি শুনবো। এবার আপনি কোরআন শুনবেন, কোরআন পড়লেও নেকি, কোরআন শুনলেও নেকি হবে। এইভাবে যদি আপনি ঈমানের সঙ্গে রাত্রি যাপন করেন, ইবাদতে রাত অতিবাহিত করেন, তো নবীজি বললেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ জীবনের সমস্ত সাগীরা গুনাহকে মাফ করে দিবে। বলুন সুবহানাল্লাহ।
একবার সুবহানাল্লাহ। আর যদি আপনি পিকনিকে ব্যস্ত থাকেন তাহলে কি হবে? আল্লাহর নবী বদদুয়া করেছেন, জিবরাইল বদদুয়া করেছেন যে রমজান মাস পেল, গুনাহ ক্ষমা নিতে পারলো না, এই লোকটা হালাক, এর নাক ধুলি মলিন হোক, এর নাক মাটিতে দেবে যাক, এই বরবাদ হয়ে যাক। জিবরাইল নিজে বদদুয়া করলেন, নবীজি বললেন আমিন, আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও। বলুন নাউজুবিল্লাহ। তাহলে আমরা রমজান মাসে ইবাদত করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, সাবে কাদারের রাত্রিগুলো অতিবাহিত করব, উদযাপন করে, ইবাদতে উদযাপন করে আল্লাহর কাছে ক্ষমা নেবই নিব। বলুন ইনশাআল্লাহ। যেটি মানুষ আছে, আমি আপনাদের ওয়াদা দিয়েছি, এটি গ্রাম আমার অত্যন্ত পছন্দনীয় প্রিয় গ্রাম। আপনারা দেখেছেন আমার চলে যাওয়ার কথা ছিল আসাম, আজকে, এবার কালকে চলে যেতে হবে। তো কালকে হঠাৎ ফোন করেছে গ্রাম থেকে বেদারুল, আমার স্নেহের, আমাকে অত্যন্ত ভালোবাসে, বললেন যে শেখ কাল তো মনে হয় আপনার প্রোগ্রাম নাই। মানে ও আমার খবরটা রাখে, আর মাঝে মধ্যে ফোন টোন করে। তো আমাদের একটু অসুবিধা হয়ে গেছে, আপনি রাগ করিয়েন না। আর এই গ্রামে যত বক্তা হয়েছে, আমার মিতা আছে, নাম্বারটা আমি দিয়েছি, আরো বক্তাদের নাম্বার আমি দিয়েছিলাম, আমাকে বলেছিল নাম্বারগুলো দেন, আমি নিজে নাম্বার দিয়েছি। তো আমাকে বললো যে কালকে যদি আমাদের প্রোগ্রামে আসেন তা আমরা অনেক খুশি হব। তো আমি ছিলাম দিনাজপুরে, কালকে আমার দুটো প্রোগ্রাম ছিল, এটা দিনের বেলায় ছিল কচরা গোপালপুর মাদ্রাসা, আর রাতের বেলায় ছিল কালিয়াচকে বৈষ্ণবনগরে। আজকেও দুটো হতো, একটা কালিয়াচকে, একটা এখানে। তো এ আমাকে বললো যে আপনাকে 10টায় আসতে হবে, তো ওই লিগে ওই প্রোগ্রামটা ছেড়ে দিলাম, ওই জন্য এটাতে এলাম। তো এসে দেখছি যে আমার টাইম মাশাআল্লাহ 1টা বাজে। যাক আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের গ্রামকে ভালোবাসি এবং আপনারাও যে আমাকে ভালোবাসেন এটা আমি বুঝতে পারি, আমি অনুমান করতে পারি। আপনার এলাকা, আপনার লালগোলাতে এমন কোনো মাদ্রাসা আছে ব্যতিক্রম এক একটাতে যে আব্দুর রহমান আসেনি? আমি প্রায় মাদ্রাসায়, প্রায় এলাকাতে আমাদের এসেছি, বুঝতে পারি যে লালগোলা মুর্শিদাবাদের লোক আমাকে অত্যন্ত ভালোবাসে। এই ভালোবাসার আবেদারে, এই ভালোবাসার দাবিতে এখানে যেটি মানুষ আছেন, আমি 10টা লোককে দাঁড় হতে বলবো না, 5টা লোককে দাঁড়াতে বলছি না, একটা লোক খালি বলেন যে ভাই আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য, আর আমিও ভালোবাসি আপনাদেরকে দিনের জন্য, কারণ আপনারা দিনী ভাই। একটা লোক বলবেন যে 5,000 টাকা আপনার হাতে আমি দেওয়ার জন্য বসে আছি, 5,000 টাকা আজকের এই মাদ্রাসা, আমি এই মাদ্রাসায় আপনার হাতে দিলাম, আপনি একটু দোয়া করে আমার দোয়া দিয়ে আপনি বিদায় হন। এরকম একটা লোককেও 5,000 টাকা দিতে পারবেন? এই সীতেশনগরের কোনো ভাই, এই লালগোলা সাগরদিঘি এলাকার কোনো ভাই, একটা লোক যদি বলেন যে 5,000 টাকা আপনার হাতে আমি দিলাম দোয়ার জন্য, আপনি একটু দোয়া করে দিয়ে যান, বাস আমি ওই ভাইয়ের সঙ্গে একটু মোসাফা করব এবং ওই ভাইয়ের জন্য দোয়া করব। বক্তা এসেছে, আমি এক্ষুনি নেমে যাব। কেউ দেবেন না? একটা লোক 5,000 টাকা কেউ দেবেন? একটা। আপনি যদি বলেন যে টাকা তো নাই, তো পরে দেন, খালি মুসাফাটা করেন যে আমি দিব মাদ্রাসায় 5,000 টাকা, আমি দিলাম, এরকম যদি কেউ